পটলের এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান, গ্যারান্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। খুব সহজ ও সিম্পলভাবে চেষ্টা করেছি রেসিপিটা করে দেখানোর। রেসিপিটা পারফেক্ট বানানোর জন্য সাথে থাকবেন। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। এখানে দুধ পটল বানানোর জন্য নিয়ে নিচ্ছি চিনি, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা। পটলগুলো আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি। আর নিচ্ছি নারকেলটাকে কুড়িয়ে দুধ বের করে নেব। পটলগুলি এভাবেই মাঝামাঝি করে কেটে কেটে নেব। এতে করে মশলা খুব ভালোভাবেই ভেতরে ঢুকে যাবে। এতে করে পটলটা খেতেও খুব ভালো লাগবে। আমি সবগুলো পটলই এইভাবে করে কেটে নেব। এবার পটলটাকে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি লো ফ্লেমে কুক করে নেব। পটলটা একদম নরম হয়ে গেলে আমি তুলে নেব। আর আমাদের গোটা রান্নাটাই কিন্তু লো ফ্লেমেই করতে হবে। পটলটা আমি বেশি লালচে করে ভাজবো না, জাস্ট শুধু পটলটা নরম হয়ে গেলেই নামিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি। এবার নারকেল দিকে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। দেখুন, এবার পেস্ট করে নিয়েছি। এবার আমি এভাবে নারকেলের দুধটাকে বের করে নিচ্ছি। এই রান্নাতে কোনো জল ব্যবহার করব না আমি নারকেলটা কিন্তু নারকেলের জলটা দিয়ে পেস্ট করেছিলাম, কোনো জল ব্যবহার করিনি। দেখুন, ঠিক এভাবে করে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবার চলুন দেখে নিই পটলটা নরম হলো কি। এবার ঢাকাটা তুলে দেখে নেব পটলটা নরম হয়েছে কি না।
দেখুন খুব সুন্দরভাবে পটলটা নরম হয়ে গেছে, আর আমি খুব লালচে করে কিন্তু ভাজিনি। ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে, আর পটলটাকে পুরোপুরি নরম করে নিতে হবে লো ফ্লেমে। এবার চলুন মশলাগুলো বেটে নিই। এখানে আমি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। খুব ভালোভাবে বেটে নেব। এবার বেটে নেব আমি জিরেগুলো। জিরেটা আমি খুব সুন্দর একটা স্মুথ পেস্ট করে নেব, যাতে করে কোনো গোটা গোটা যাতে না থাকে, একদম পুরো মিহি করে বেটে নিতে হবে। আমি পটল ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এবার দিয়ে দেবো আমি আদা কাঁচা লঙ্কা জিরে বাটা। আমি এই বাটি দিয়েই সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে করে মশলাটা গায়ে পুড়ে না যায়। এই রান্নাতে আমি কোনো আর হলুদ ব্যবহার করব না। লো ফ্লেমেই মশলাটাকে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সামান্য পরিমাণ দিয়ে দেবো আমি চিনি। আমি বেশি চিনি দেব না, কারণ নারকেলটা খুবই মিষ্টি ছিল। সামান্য পরিমাণ চিনি দিয়ে এবার একটু নেড়ে নেব। এটা কিন্তু লো ফ্লেমেই কষাতে হবে মশলাটাকে, হাই ফ্লেমে রাখবো না। দেখুন লো ফ্লেমে ঢাকা না দিয়েই এরকম করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঢাকা দিয়েও কষাতে পারেন লো ফ্লেমে, তবে আমি ঢাকা দেব না। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পটলগুলো কিন্তু আমি আগে থেকেই পুরোপুরি নরম করে ভেজে নিয়েছিলাম। পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতেই রাখবো, হাই ফ্লেমে করব না, এতে করে নারকেলের দুধটা কেটে যাবে। এবার লো ফ্লেমেই রান্নাটা কমপ্লিট করব। এবার একটা ঢাকা দিয়ে দেব। দেখুন আমাদের রান্না পুরো কমপ্লিট। এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে 10 সেকেন্ড রেখে দেব। তারপরে
পরিবেশন করব। এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমাদের পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।